আমার বেটা আমার কাছে দিদি আল্লাহ সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন কিছু যুবক। প্রিয়জনের ভালো রাখার সেই স্বপ্ন আর পূরণ হলো না। রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন ১৬ প্রবাসী। এদের মধ্যে ১৩ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বাকি ৩ জনের মধ্যে ২ জন নাটোরের নলডাঙ্গার এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। তাদের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। রোববার বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টার দিকে রিয়াদের মুসা সানাইয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। এতে পুড়ে মারা যান নলডাঙ্গার ৩ যুবক শামীম হোসেন, সাব্বির আহমদ শুভ এবং রবিউল আউয়াল হৃদয়। ৩ পরিবারের স্বপ্ন যেন এক মুহূর্তেই পুড়ে ছাই। মাত্র ১ মাসের সন্তানকে রেখে বিদেশে গিয়েছিলেন শামীম। সন্তানের মুখটাও আর দেখা হলো না তার। ২ বছর আগে বিয়ে করেছিলেন সাব্বির আহমেদ শুভ। ভাগ্যের নির্মম পরিহাস, বিয়ের পর স্ত্রীর সঙ্গে সরাসরি দেখা হয়নি তার। সালে ঋণ পাতি শোধ হয়নি, সাল মারা গেছে, বাড়ি ঘর কিচ্ছু করতে পারেনি এখনো। তাই বিয়ে করেছে, বউ স্বামী দেখতে পাইনি এখনো। তখন আমার খাল আমার গুটে করছে, তাহলে তো আমার মোটর সাইকেল কিনা লাগবে না গো, আমার মায়ে আমাকে মোটর সাইকেল কিনা দিবে। আমার ভাইস্তে বহু টাকা ঋণ করে গেছে। আমার এক কাটা দুধ জমি কিছু না, খালি ঋণের উপর আমার ভাইস্তে গেছে। আমার ভাইস্তে একটা বাচ্চা হচ্ছে, আজ ১ মাস ৩ দিন হচ্ছে। বেলা ৪টার দিকে কারখানাতে আগুন ধরেছে। আগুন ধরে মানে মারা গেছে। গত ৪ মাস হচ্ছে যাওয়া, কোনো কিছু টাকা পয়সা দিতে পারেনি। লাস্টটা বাংলাদেশে। পরিবারের অভাব ঘোচাতে ঋণের বোঝা কাঁধে নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন তারা। একই কারখানায় কাজ করতেন ৩ জন। এখন তাদের ফেরার অপেক্ষায় স্বজনরা। তবে জীবিত নয়, ফিরবে তাদের নিথর দেহ। পান দিছে, পান দেখা তোমার বেটা নাই, বাইতে নাই তোমার বেটা। আমি দেখবো, আমার অনেক দেখবো আমি। সবাই মিলে ঝিলে ঋণ পাতি করে আগে বিদেশ দিচ্ছে। বাপে অক্ষম, কাজকর্ম করতে পারে না, কারেন্টের বেদে মানে একরকম প্রতিবন্ধীর মতো। এখনো ঋণ পাতি কিছুই শোধ হয় নাই। একটা ছেলে একটা মেয়ে, মেয়েরা যুবতী, বিয়ে দিতে পারে না এখনো। ওই কারখানায় ১৭ জন কাজ করছিলাম। তার ভিতরে আমি সেভ করার জন্য বাইরে আসছিলাম। আসার পরে জানতে পারলাম যে চলো মুস্তাজায় কারখানায় আগুন লাগছে। ১৬ জনই পুড়ে মারা গেছে। জি, আমি সহ ১৭ জন। আমি সেভ করতে বাইরে গেছিলাম। আল্লাহর রসুলায় আমি বেঁচে গেছি, সেভ করার রসুলায়। নিহতদের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের উপজেলা প্রশাসন আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আমরা এখন তাৎক্ষণিকভাবে এই মুহূর্তে তাদের যে প্রয়োজন আমরা তাদেরকে কিছু অর্থ সহযোগিতা করে আসছি। এরপরও যদি তাদের কোনো সহযোগিতা লাগে মরদেহ দেশে আনতে, অথবা তাদের এখানে স্থানীয়ভাবে যদি আবাসন থেকে শুরু করে অন্য কোনোভাবে সহযোগিতার প্রয়োজন হয়, আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনানুগভাবে যতটুকু করা যায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। ৪ বছর আগেও এই এলাকার ৪ যুবক সৌদি আরবে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন। বারবার এমন মর্মান্তিক ঘটনায় প্রবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে ভুক্তভোগী পরিবারকে সরকারি সহায়তা দেয়া হোক। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।